ফুটবে 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 ভীষণ 100%। 100% লক্ষাধিক, 1 লাখ প্লাস। সবচেয়ে বড় কথা, এই প্রথম বাংলায় বা কলকাতায় রোড শো করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ভোটে যদি কোনো হিংসা হয় পরবর্তীকালে যারা করবে তারা টের পাবে পরবর্তীকালে। গণতন্ত্রকে তো বাঁচাতে হবে। গণতন্ত্রের যদি কেউ মৃত্যু চায়, গণতন্ত্রকে হত্যা যারা করতে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো অবস্থাতেই গণতন্ত্রের যেন মৃত্যু ঘটাতে না পারে, এবং আমরাও থাকবো তো রাস্তায়। গণতন্ত্রকে হত্যা যারা করতে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো অবস্থাতেই গণতন্ত্রের যেন মৃত্যু ঘটাতে না পারে, এবং আমরাও থাকবো তো রাস্তায়। মধ্য কলকাতার এবং উত্তর কলকাতার ভূমিপুত্র, সেটা তো আমার অ্যাডভান্টেজ। রাত পোহালেই সপ্তম দফার ভোট, আর উত্তর কলকাতাতেও রয়েছে এই ভোটের তালিকায়। 9টি কেন্দ্রে ভোট রয়েছে, তার মধ্যে উত্তর কলকাতা। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। দাদার সাথে কথা বলবো প্রথমেই। রাত পোহালেই ভোট, কেমন একটু টেনশন বা না? একেবারেই না, টেনশনের কী আছে? আমি তো এই প্রথম নির্বাচন লড়ছি না, এর আগে 12টা নির্বাচন লড়েছি আমি। এটা আমার ত্রয়োদশ নির্বাচন। লোকসভা নির্বাচনে প্রথম? লোকসভার আগে দাঁড়িয়েছি আমি, 99-এ দাঁড়িয়েছিলাম কংগ্রেসের হয়ে। আমরা দেখলাম প্রচার এতদিন ধরে, 3 মাস ধরে যে প্রচার, সেই প্রচার একটা তুঙ্গে ছিল। গতকালও আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও প্রচার, একদম বিপুল পরিমাণে মানুষের ঢল। আমার এখানে সকলেই করেছেন, ডক্টর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় কথা, এই প্রথম বাংলায় বা কলকাতায় রোড শো করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সেখানে দাঁড়িয়ে সমস্ত বুথে যে আপনাদের এজেন্টরা বসবে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে? সে অসুবিধা হলে ইলেকশন কমিশন বুঝবে, আর যে সেন্ট্রাল ফোর্স আছে তারা বুঝবে। আর ভোটে যদি কোনো হিংসা হয় পরবর্তীকালে যারা করবে তারা টের পাবে পরবর্তীকালে। যাদের কথায় গণতন্ত্রকে তো বাঁচাতে হবে। গণতন্ত্রের যদি কেউ মৃত্যু চায় আর গণতন্ত্রকে কেউ আঘাত করতে চায়, সেই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আছে সব রাজনৈতিক দলের। আমি তাদের কাছে আবেদন করছি, সাধারণ মানুষের, ইলেকশন কমিশনের, সেন্ট্রাল ফোর্সের এবং কলকাতা পুলিশের। আমি আশা করব সকলে মিলে তারা গণতন্ত্রের পুনরুজ্জীবন ঘটাবে। গণতন্ত্রকে হত্যা যারা করতে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো অবস্থাতেই গণতন্ত্রের যেন মৃত্যু ঘটাতে না পারে, এবং আমরাও থাকবো তো রাস্তায়। কলকাতা পুলিশের কথা বললেন, এর আগে 6টি দফার ভোট হয়েছে, সেখানে দাঁড়িয়ে বিজেপির একাধিক প্রার্থীরা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল, মানে রাজ্য পুলিশ ছিল না কখনো। যাই হোক, কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। তো এখন যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, সেই গরিমা বা মর্যাদা রক্ষা করবেন কি করবেন না, এটা তাদের ডিসাইড করতে হবে। একদম। আর বেশ কয়েকটি প্রশ্ন যেটা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে উত্তর কলকাতায় আগামীকাল শান্তিপূর্ণভাবে ভোট হবে? হ্যাঁ, কেন হবে না? নিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবেই ভোট হবে। সেই আহ্বান আমি সকলের কাছে করছি। আবাল বৃদ্ধ বনিতা, দল মত ধর্ম বর্ণ, পতাকার গোড়ামি, সকল প্রার্থীর কাছে, সকল দলের কাছে, সাধারণ মানুষের কাছে আমার স্বনির্বন্ধ এবং করজোরে আমার মিনতি বা আবেদন যে মানুষ যাকে চায় সে প্রতিনিধি হয়ে দিল্লি যাবে, দিল্লির পার্লামেন্টে যাবে। পুলিশের সাহায্য যেন না পায় এবং দুর্বৃত্তদের প্রতিনিধি হয়ে দিল্লিতে না যায়। আপনার স্কুল কলেজ সমস্তটাই এই কলকাতায়? আমি কলকাতা, মধ্য কলকাতার এবং উত্তর কলকাতার ভূমিপুত্র, সেটা তো আমার অ্যাডভান্টেজ। একদম অ্যাডভান্টেজ বলছেন। তো এতদিন ধরে যে প্রচার করলেন, মানুষের কতটা ভালোবাসা পেয়েছেন? প্রচণ্ড ভালোবাসা পেয়েছি, যা আমি ভাবতেও পারিনি। অকল্পনীয়, অভাবনীয়, অতুলনীয়। আপনার প্রতিদ্বন্দ্বিতায় যিনি রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি আশা করছেন? দুজন রয়েছেন, একজনের নাম কেন বলছেন? যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় বারংবার বলে যাচ্ছে যে আমি একদম খুব আশাবাদী। ও ঠিক আছে, ও আশাবাদী হোক না। কারোর সঙ্গে দেখা করবে না, কথা করবে না, কোনো কাজ করবে না। কর্মীরা পায় না, ওর দলের লোকেরাই পায় না, জনপ্রতিনিধিরা পায় না। 5 বছর ধরে কলকাতা উত্তর নিয়ে একটা শব্দ খরচা করে না, প্রশ্ন করে না পার্লামেন্টে। 10 বছর ধরে এমপি লাডির টাকা খরচ করতে পারে না। তাকে মানুষ ভোট দেবে কেন? ওরা ভোটের আশাই বা করে কেন? একদম প্রথম যখন আপনি নির্বাচিত হলেন তখন আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই যে দেখছেন চারিদিকটা উত্তর কলকাতা, সেখানে দাঁড়িয়ে কী কী উন্নয়ন করবেন। আজকে শেষ দিন, অর্থাৎ আগামীকাল ভোট, সেখানে দাঁড়িয়ে আপনি কি বার্তা দেবেন? কী কী উন্নয়ন? যা যা করার করব। আমাকে পাবে, কর্মীরা পাবে, আমাকে সাধারণ মানুষ পাবে, এবং যা যা হয়নি
সেই কাজগুলো করবো। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রধানমন্ত্রী কলকাতাকে নিয়ে ভাবিত চিন্তিত। তিনি বলেছিলেন সাউথ ইস্ট এশিয়ার বিজনেস হাব কথা ভেবেছেন তিনি কলকাতাকে নিয়ে। তাহলে সেটা দিয়েই শুরু হবে, আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো করব। উত্তর কলকাতার একটা বড় ইস্যু এই বর্ষাকাল আসছে, জল জমা নিয়ে অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আছে। খাবার জলের সমস্যা আছে, ড্রেনেজ সোয়ারেজের সমস্যা আছে, ওয়াটার লগিংয়ের সমস্যা আছে, সৌন্দর্যায়নের সমস্যা আছে। বিভিন্ন মনীষী যাদের কর্মভূমি, জন্মভূমি, বাসভূমি, সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, সমস্ত দেখতে হবে, করতে হবে। একদম শেষ প্রশ্ন, আগামী 4 জুন উত্তর কলকাতা থেকে পদ্ম ফুটছে, ফুটবে ফুটবে ফুটবে, ভীষণ 100%। 100%, লক্ষাধিক, 1 লাখ প্লাস। একদমই শেষ দফার ভোট আগামীকাল, আর তার আগেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সাথে কথা বললাম এবং তিনি আশাবাদী যে আগামী 4 জুন এই উত্তর কলকাতায় পদ্ম ফুটতে চলেছে। এখন সময়ের অপেক্ষায় যে 4 জুন কি হতে চলেছে উত্তর কলকাতায়, তাই চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দায়। কলকাতা থেকে ক্যামেরায় নিখিলের সাথে ঋতুপর্ণা পাত্র, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।